হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি যাব কালুকে, একাই যাব, তোমার দিদি ভাই যাবে না, কারণ আমার নিজের একটা বন্ধু আছে ওখানে, বন্ধুর বাড়িতে একটু নিমন্ত্রণ আছে বলতে পারো। তো সেই হিসাবে যাওয়া। তো কালুকে যাওয়ার যে ফুল ভিডিওটা আমি তোমাকে সাথে শেয়ার করব। আর রাস্তায় যেতে যেতে যেটুকু পারি আমি ভিডিও বানাবো। কিছু কিছু জায়গা, খুব ভালো ভালো জায়গা আছে যা দেখার মতো জায়গা হবে, সেগুলো আমি অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব গাড়ির মধ্যে। আর সঙ্গে থাকো, ফুল ভিডিওটা দেখো, ওয়াচ করো, ঠিক আছে? টাটা, বাই। এখন বাজে সকাল 9:30। তো আমার এখান থেকে জার্নিটা স্টার্ট হলো। তো গাইস, এই দেখো, এটা তিস্তা নদী। এই নদীটা এই টাইমে প্রচণ্ডই ভয়ঙ্কর লাগে দেখতে। আর আমারও খুব ভয় লাগছিল, কারণ নদীটা যা অবস্থায় আছে এখন, এই নদীর আমরা অনেক পাশ দিয়ে যাচ্ছিলাম গাড়িটা নিয়ে, তো সেই ওই জন্য একটু ভয় লাগছিল। তো নদীটা তোমরা একটু দেখো, কি দেখতে কি ভয়ঙ্কর লাগছে। তো শিলিগুড়ি থেকে কালুক যেতে মিনিমাম 4 থেকে 4.5 ঘন্টা টাইম লাগে। তো আমরা কেবল অর্ধেক রাস্তায় এসেছি, এখনও অর্ধেক রাস্তার মতো বাকি আছে। আর এদিকে পাহাড় আমার সত্যি বলতে প্রচণ্ডই ভালো লাগে। তো এনজয় তো করছি, বাট একটু অবস্থা খারাপ হয়ে আছে ভিতরে। তো আমি যতটা পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যেখানে যেখানে ভালো ভালো ক্লিপ আমি পাবো সেখানে অবশ্যই তুলে তোমার সাথে শেয়ার করব। তোমরা গোটা ফুল ভিডিওটা ওয়াচ করো, সঙ্গে থাকো।
দেখো গাইস পাহাড়টাকে দেখতে সেই লাগছে, কিন্তু আবার এদিকে রাস্তাটা প্রচণ্ডই বাজে রাস্তা এখানকার। যেমন দেখতে ভালো তেমনও খারাপ আছে কিছু কিছু জায়গা এখানকার রাস্তাগুলো, মানে প্রচণ্ড ভয়ঙ্কর রাস্তা আছে। আর এখনও কালুকে ঢুকতে মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। তো রাস্তা যেতে যেতে আরও কিছু কিছু যদি ভালো ভালো দেখতে পাই ভিউ, অবশ্যই তোমার সাথে আমি শেয়ার করব। তো গাইস আমার এই কালুক যাওয়ার ফুল ভিডিওটা তোমরা অবশ্যই ফুল ওয়াচ করো, এবং আমার এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাপোর্ট করো। আর আমরা একটা ফেসবুকে নতুন পেজ খুলেছি রিন্টু সোনাই নামে, সেটা ডিসক্রিপশন অবশ্যই আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেটা এখান থেকে চেক আউট করে নিও। আর তোমরা কালুকে গিয়ে কে কে কী মজা করেছে এবং কেমন মজা করেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর কালুকে গিয়ে আর কোথায় কোথায় কিছু ভালো স্পট থাকে তোমরা জানা থাকে সেটা আবার অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আমরা সেখানে গিয়ে সেই জায়গাটা ঘুরে আসবো এবং সেখানকার ভিডিও তোমার সাথে অবশ্যই শেয়ার করব। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open. তো গাইস কালুকে প্রায় ঢুকে গেছি, আর 10 থেকে 15 মিনিটের মতো রাস্তা আছে। তো আমি তো গোটা রাস্তা এনজয় করতে করতে আসলাম, বাট কিছু কিছু জায়গায় আবার ভয়ও লেগেছে রাস্তার জন্য। তো তোমরা যখন যাবে অবশ্যই সেই জায়গাগুলো দেখবে, কিছু কিছু জায়গা অনেক খারাপ খারাপ আছে। তো তোমরা সঙ্গে থাকো আর ফুল ভিডিওটা ওয়াচ করো। আর একদম কালুকে যাই তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস 4.5 ঘন্টা একটা লম্বা জার্নিংয়ের পর কালুকে ঢুকলাম। আর যে রিসোর্টে আমরা উঠবো সেই রিসোর্টের এটা রাস্তা, ঢোকার রাস্তা আর কি, মানে মেন রোড থেকে অনেকটাই নিচে তোমাকে নামতে হবে, হেঁটে হেঁটে আসতে হবে। তারপর এই রিসোর্টে আসবো আমরা। আর এই রিসোর্টের ভিতরটা দেখতে ভালোই লাগছে এবং সত্যি খুবই ভালো আছে রিসোর্টটা। এই রিসোর্টের ভিতর থেকে যে ভিউটা তোমাকে আমি দেখাচ্ছি, দেখো দেখতে খুব ভালোই লাগছে, পাহাড় ভালো দেখাচ্ছে এখান থেকে, রিসোর্ট থেকে পাহাড়টা। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow. Moving with emotion, following the light that sets me তো গাইস কালুকে চলে আসলাম, এখনই ঢুকলাম কালুকে 4 ঘন্টা বড় একটা জার্নিংয়ের পর।
তো তোমাদের একটা ভিউ পয়েন্ট দেখাচ্ছি এখানে। দেখো ভিউ পয়েন্ট একটু দেখো, আমরা যে রিসোর্টে উঠেছি সেই রিসোর্টের থেকে এইটা ভিউ পয়েন্ট তোমাদেরকে আমি দেখালাম। ঠিক আছে, ফ্রেশ হয়নি, তারপরে পরে দেখা হচ্ছে, পরে কথা হবে, টাটা। তো ভিউ পয়েন্টটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে বলবে, জানাবে কমেন্টে। আর চলো এবার রুমে যাওয়া যাক, প্রচণ্ড এখানে রোদ লাগছে। আর তোমার আরেকটা আমি জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, যদি দেখাতে পারি দেখাচ্ছি। কটা বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে, ওই দেখো বাড়িগুলো ছোটো ছোটো দেখা যাচ্ছে, সুন্দর লাগছে দেখতে বাড়িগুলো। বিশেষ করে পাহাড়ে যে মেঘগুলো ভেসে উঠেছে ওই জন্য আরও বেশি ভালো লাগছে পাহাড়টাকে দেখতে। অসাধারণ একটা দৃশ্য লাগছে দেখতে। কিছুক্ষণ আগেই পাহাড়টা ঢাকা ছিল মেঘে, একটু আগেই একটু হালকা হালকা করে মেঘটা কেটে গেল, ওই জন্য ভালো ভালো লাগছে দেখছে। ওই জন্য ভালো দেখাও যাচ্ছে, ভালো বোঝাও যাচ্ছে পাহাড়টাকে। একটু আগে গোটা পাহাড়টা ঢেকেছিল, আমরা তোমাদেরকে দেখাতে পারছিলাম না। যাই হোক কেটে গেল, এই তোমাকে আমি ভিউ পয়েন্টটা একটু দেখাতে পারলাম। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম আমি ভিউ পয়েন্টটা দেখাবো, ওই মেঘের কাটার অপেক্ষা আমি করছিলাম। ঠিক আছে, রুমে যাই আমি। তো টাটা, বাই বাই। সুন্দর একটা ভিউ পয়েন্ট, চারদিকে গাছের মধ্যে একটা রাস্তা। দেখো গাইস, এবার ভিউ পয়েন্টটা দেখো। গোটাটা মেঘ দেখা যাচ্ছে সাইডে পাহাড়ের উপরে, সুন্দর লাগছে মেঘগুলো উপরে আছে যখন। এই নিচে কিছু কিছু বাড়িও দেখা যাচ্ছে, সুন্দর। দেখতে পেলে সুন্দর একটা ভিউ পয়েন্ট এখানে দেখা গেল। আর এই ভিউটা বিশেষ করে খুব ভালো লেগেছে, আমরা অনেক উঁচুতে আছি এই পাহাড়ের, নাই নাই করে ভালো ফুট উপরে আছি আমরা। দেখতে পাচ্ছ বিশাল উঁচু একটা পাহাড় এখানে দেখা যাচ্ছে। আর বিশেষ করে পিছনে যে মেঘগুলো দেখা যাচ্ছে না, মেঘগুলোর জন্য পাহাড়টাকে আরও ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে দেখতে।